এই মুহূর্তে সবচাইতে বড় খবর, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এবার তৎপরতায় রাজ্য রাজনীতিতে কংগ্রেসে যোগদান। দেখা যাচ্ছে এটি উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরার চিত্র। ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট, বিজেপি জোট শরিককে মানতে নারাজ, তাই মোথা বিজেপি ত্যাগ করে কংগ্রেসে ফিরছে। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার চিত্র। রাহুল গান্ধী তিনি জানিয়েছেন পরিষ্কারভাবে যেসব রাজ্যে কংগ্রেসের দুর্বল সেই সব রাজ্যে তিনি ভারত যাত্রা একেবারে সরাসরি শুরু করবেন। কোন রাজ্যে কবে যাবেন তা স্পষ্টভাবে জানিয়ে দেবেন কেসি ভেনুগোপাল। এই মুহূর্তের আপনাদেরকে জানিয়ে রাখি, রাহুল গান্ধীর বোনকে প্রার্থী করার জন্য এবার রীতিমতো সেই প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। অবশেষে উপনির্বাচনে ভোটের ফলাফলের পর ভারত যাত্রা কর্মসূচি একেবারে প্রভাব হিসেবে রাহুল গান্ধী আবারও ময়দানে নামতে শুরু করে দেবেন বলে কথা পরিষ্কারভাবে জানানো যাচ্ছে। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছে। স্বাভাবিকভাবে কংগ্রেসে যোগদান সমাবেশ প্রায় 500 জন নেতাকর্মী। স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা। হ্যাঁ, এটাই যদি বাস্তবে তাই হয়, কেননা 10 বছর পর কংগ্রেস তার নিজের দক্ষতায় এবার সরাসরি সিলমোহর পেয়েছে সরকারের। কেননা বিগত 5 বছর 10 বছর তারা পিছিয়ে ছিল। 10 বছর পর তারা লোকসভায় বিরোধী দল হিসেবে কতটা শক্তি মজবুত হিসেবে কাজ করবে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজ্য রাজনীতির মানুষজন। তবে হ্যাঁ, 500 জন শাসক দলের নেতৃত্বরা কেন যোগ দিচ্ছেন কংগ্রেসে বা যোগ দিয়েছেন, এমনটাই যখন খবর আমরা পাচ্ছি, তখন হ্যাঁ, নতুন করে কি হাল ধরতে পারবে ত্রিপুরাতে কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা ও সুদীপ রায় বরপন্ডা? ত্রিপুরাতে মাত্র 3 জন বিধায়ক রয়েছে কংগ্রেসের। বনমালীপুরের কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায়, অন্যদিকে সরাসরি 53 কৈলাস শহরে প্রাক্তন প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা, এবার 6 আগরতলার কংগ্রেসের দাপটে বিধায়ক সুদীপ রায় বরপন। তবে স্পষ্টভাবে জানতে পারছি আমরা রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যবহারটা কতটা শক্তি মজবুত হতে হবে, তাই এই ব্যাপারটাই একেবারে স্পষ্টভাবে জানতে পারছি আমরা। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে কিন্তু সমীকরণ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপির যে জোট শরিক তারা কিন্তু মোহভঙ্গ বা পতনের দিকে হচ্ছে। তাহলে কি দিল্লিতে যদি সরকার টলমল করে, কেন্দ্রীয় সরকার বিজেপির রয়েছে জোটে, তাহলে নীতিশ কুমারের ওপর নির্ভরশীল করবে? নীতিশবাবু আবার কখনো বলছেন পাল্টি মারবে, আবার কখনো বলছেন তিনি রাজনৈতিক সমীকরণ হিসেবে সরাসরি তাকে সরিয়ে দেওয়া হবে। এই নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতেই বারবার করে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, এবার বিজেপি সরকার কি চাপে থাকবে? তবে দিল্লির মসনদে বিজেপি যখন তৃতীয়বার ক্ষমতায় এসে মানুষের জন্য কতটা কাজ গ্রহণযোগ্য, তবে সংখ্যালঘু এলাকাগুলিতে যেভাবে ধর্মীয় রাজনীতি মেরুকরণের রাজনীতির কারণে কিন্তু বিরোধী রাজনৈতিক দলের একটা হার বা পরাজিত হয়। স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর পড়বে, সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু বারবার করে আলোচনা চলছে। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের সবুজবঙ্গ নিউজের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হ্যাঁ, তবে এবার বাস্তবে রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্ন উত্তর আমরা সেই বিষয়টা নিয়েও কিন্তু জানতে পারছি। আগামী দিনের মানুষের রায় বা জনগণের যেটা আওয়াজ, 500 জন শাসক গোষ্ঠীর নেতা সমর্থক যোগ দিয়ে কংগ্রেসে কতটা শক্তি মজবুত পাবে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা চলেছে। তবে আগামী দিনের জন্য মানুষ কতটা উজ্জীবিত হতে পারে বা কতটা ভরসা রাখতে পারে, সেই ব্যাপারটাও নিয়েও রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছে। তবে হ্যাঁ, এবার বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। রাহুল গান্ধী বিরোধী দল হিসেবে এবার যেহেতু সরকারি অনুমোদন বা সরকারি একেবারে স্ট্যাম্পে রয়েছে, যদি আমরা দেখি তাহলে সিলমোহরে, তাহলে রাহুল গান্ধী বিরোধী দল হিসেবে কতটা কঠোর করতে পারে বিজেপির বিরুদ্ধে, সেটাই এখন সময়ের সাথে বা সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, তবে বাস্তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছে। তবে এই আলোচনার মধ্য দিয়ে আগামী দিন মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে
সেটার উপরে নির্ভরশীল অবশেষে দেখা যাবে, তাই না? এবার যোগদান মানে কংগ্রেস কি নিজের পায়ে দাঁড়িয়ে শক্তি মজবুত পেতে পারে? তবে এমনটাই সূত্র মারফত খবর। সম্ভবত রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা চলছিল এবং এই বিষয়টা নিয়েও দেখা যাচ্ছে যে আগামী দিনের যে ভরসা, সেই ভরসাটা কতটুকু উজ্জীবিত হতে পারে। তো মানুষের রায় বা জনগণের যেটা আওয়াজ, সেটা এক প্রকার হাওয়া চেন সিস্টেমের মতো দেখা যাচ্ছে। তবে এবার রাজনৈতিক সমীকরণগুলো সমস্ত রকমের আপডেট বা প্রতিবেদন। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু বারবার আলোচনা চলছে। স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে রাহুল গান্ধী বিরোধী দল হিসেবে এবার বিজেপি সরকার ফেলে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে কেসি ভেনুগোপাল সহ কংগ্রেসের হাইকমান্ড নেতৃত্বরাও রয়েছে অধীর চৌধুরীর পেছনে। তবে হ্যাঁ, তবে বাস্তবে মানসিকতা যে একটা ধর্মীয় রাজনীতি করছে শাসক দল বিজেপি ও তৃণমূলের মধ্যে, যেহেতু বাংলাতেও একই এপিট আর ওপিট, সেই হিসেবে সারা দেশ জুড়ে কংগ্রেস যে ফলাফল যেসব রাজ্যে খারাপ হয়েছে, ভেড়াতেই পারেনি, সেসব রাজ্যে দমনের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনে যেন রায় বা মানুষের একটা গণতন্ত্রের উৎসবের মেজাজ, সেটার উপরেও কিন্তু নির্ভরশীল হবে বলে এমনটাই আমরা জানাচ্ছি। তবে নরেন্দ্র মোদী আরও একটা বিপাকে পড়তে পারে, কেননা বারবার করে রাজ্য রাজনীতির সমীকরণ সেটার উপরে নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে। তো রাহুল গান্ধী এবার জোট টক্কর যখন লড়াই করতে যাচ্ছেন, তখন মানুষের রায় বা এই যে মুখোমুখি কংগ্রেস ভার্সেস বিজেপির মধ্যে যে লড়াই, সেই লড়াইটা এখন বিরোধী দল হিসেবে রাহুল গান্ধী মর্যাদা পেয়ে একটা বড় নতুন একটা উজ্জ্বল ভবিষ্যৎ করতে চলেছে। তবে হ্যাঁ, স্বাভাবিকভাবে এটাই ছিল রাজ্য রাজনীতির বিষয় নিয়ে ব্যাপক উদ্দীপনা এবং সাধারণ মানুষের কথা তিনি তুলে ধরবেন পার্লামেন্টে। রাহুল গান্ধী একেবারে স্পষ্টভাবে সেটাই কিন্তু তিনি তুলে ধরছেন উল্লেখযোগ্য করে। তো স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনের যে রায় বা মানুষের যেটা ভরসা, সেটা গুরুত্বপূর্ণ। আর সেই ভরসাগুলো কোন দিকে এগিয়ে যায় বা কোন দিকে পিছিয়ে থাকবে, সেটা সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলের সঙ্গে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির বিষয়টা, এ বিষয়ে কেসি ভেনুগোপাল জানিয়েছেন যে রাহুল গান্ধীর বোনের একেবারে নির্বাচনে ভোট প্রচার শুরু করবেন। কবে ভোট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন, তাই এখনও জানা যায়নি। তবে নরেন্দ্র মোদী এবার সরকার গঠন করেও কিন্তু তার চাপ একেবারে চাপ হতে পারে, কেননা এমনভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনা চলছিল। তো স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপার।